হ্যাপি জন্মাষ্টমী। আজকে হচ্ছে জন্মাষ্টমীর সকাল। সবাইকে জানাই জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। এই দেখো আমার মায়াংসোনা আর কানাইসোনা সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে নতুন জামা পরে রেডি। আর এই যে দেখো ওদেরকে ভোগও দিয়ে দিয়েছি। সকালে ব্রেকফাস্ট করতে হবে তো। তারপরে যাই হোক দুপুর গড়িয়ে এখন বিকেল। এই যে দেখো বিকেলবেলার দৃশ্যটা দেখো কি সুন্দর লাগছে না, আকাশটা খুব সুন্দর লাগছে, সেই জন্যই ক্যাপচার করলাম। আর তার সাথে শেয়ার করব আমার ছাদ বাগানে কি সুন্দর ফুল হয়েছে। এই যে দেখো এই যে পার্পল কালারের জবাটা অনেক দিন পর ফুটলো আবারও, সেটাই মন চাইলো তোমাদের সাথেও একটু শেয়ার করি, তাই ছাদে এসেছিলাম বলে সেটাও একটু ক্যাপচার করলাম তোমাদের জন্য। সৃষ্টি সত্যি খুব সুন্দর। দেখো ভাবতেই পারিনি গাছটাতে এত তাড়াতাড়ি কদিনের মধ্যে ফুল ফুটবে, কিন্তু হ্যাঁ বেশ কয়েকবারই ফুল ফুটলো। আর যখনই ফুলটা ফোটে আনন্দে মনটা ভরে যায়। এই দেখো গোপু সোনাদের কেক চলে এসছে। এই যে সন্ধে হয়ে গেছে, তো ওদেরকে কি দিলাম সন্ধেবেলা দেখো, কলা দুধ কাজু কিশমিশ দিয়ে একটা স্মুদি বানিয়ে দিয়েছিলাম, যেটা ইয়াম্মি খেতে হয়। আর তারপরে তো রাত হয়ে গিয়েছিল, তো রাতে জন্মাষ্টমী স্টার্ট হয়ে গেছে, তো জন্মাষ্টমীর প্রিপারেশন করছি। প্রথমেই আমি মায়াংসোনা আর কানাইসোনাকে বসিয়ে দিয়েছি সেই পাত্রে যেই পাত্রে ওরা স্নান করবে। আর তারপরে তো এখানে গোলাপের পাপড়িটাকে সুন্দর করে ছিঁড়ে ওই পাত্রের মধ্যে রাখছি। আর এই গামলাটার পাশে আরও যেসব ফুল আমি ছিঁড়ে দেব, মানে গাঁদা ফুল 2 রকমের রয়েছে, তো ওইগুলো রেডি করে নিয়েছি, তুলসী পাতাও রেডি করে নিয়েছি, কারণ পুষ্প স্নান তো হবেই। তো সেই জন্য এই যে দেখো গাঁদা ফুলও পাপড়িগুলো ছিঁড়ে ছিঁড়ে এই গামলার মধ্যে রাখছি। 2 রকমের গাঁদা ফুল আমি নিয়েছি, আর তারপরে নিয়েছি তুলসী পাতা, সেটা তো দিতেই হবে তোমরা জানো। তো এই তো সব কিছু দেওয়া হয়ে গেছে, কিন্তু মেইন জিনিস জলটাই আমি দিতে ভুলে গেছিলাম। আমি একটা পিতলের গ্লাসের মধ্যে আগে থেকেই দুধ দই ঘি মধু একটু শর্করা তুলসী পাতা সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি, অগুরু সবই রয়েছে, তো এগুলো দিয়েই ওদেরকে স্নান করাবো এখন। আমার তো স্নান করানো হয়ে গেছে, এখন মেয়ে আর মেয়ের বাবা দুজনে মিলে স্নান করাচ্ছে। স্নান তো হলো, এবার হবে পুষ্প স্নান। এই যে দেখো ওদের বাবা মানে আমার হাজব্যান্ড ও কিন্তু প্রথমে করছে, তারপরে আমি
আর আমার মেয়ে, দুজনেই এক এক করে নেব। স্নান কমপ্লিট, এবার সুন্দর করে গা মুছিয়ে দিচ্ছি, নতুন জামা পরতে হবে তো। আর এই যে পুরো ডেকোরেশনটা, পুরো থিমটা মেয়ের ইচ্ছাতে হয়েছে, মেয়ে নিজের হাতে করেছে ওর ভাইদের জন্য। আর তারপরে তো মায়াংশ আর কানাই দুজনেই একদম নতুন দুটো সুন্দর ড্রেসে একদম রেডি জন্মাষ্টমীর জন্য। কেমন লাগছে বলো তো ওদের দুজনকে? এবারে জন্মাষ্টমীর ভোগ লাগাবার পালা। তো প্রথমেই আমি দিলাম ফল। ফলের মধ্যে এখানে দিয়েছি কলা, আপেল, শসা, বেদানা আর লাল আঙুর। তারপরে দিয়েছি মালপোয়া। জানো তো, মালপোয়া কিন্তু গোপালের বেশ পছন্দের। আর রয়েছে নানান রকমের মিষ্টি। আমার যা যা মন চেয়েছে আমি কিন্তু সেরকমভাবেই দিয়েছি। আমি অত নিয়মকানুন জানি না, অনেকে অনেক রকম কিছু বলে, কিন্তু আমার যা যা মন চেয়েছে আমি সেটুকুই করেছি। এখানে যেই মিষ্টি আমার চোখে পড়েছে, যেটা আমার ভালো লেগেছে, ইচ্ছা হয়েছে ওদেরকে দিতে, আমি সেগুলোই দিয়েছি। আর এই প্লেটটা দেখো তো, এখানে রয়েছে নানান রকম চকলেটস, বিস্কিটস, লজেন্স, ক্যাডবেরি, জুস, অনেক কিছু রয়েছে, যেগুলো ওরা খেতে খুব ভালোবাসবে বলে আমার মনে হয়েছে, সেগুলোই দিয়েছি। রয়েছে জেমস, রয়েছে আরও নানা রকমের চকলেটের আইটেম। আর তারপরের প্লেটে রেখেছি কি বলো তো, নানান রকমের জুস, ফ্রুটি, আরও 2 রকমের জুস। আর সব ভোগের ওপরেই কিন্তু আমি তুলসী পাতা দিয়ে দিয়েছি। আর মেয়ের আইডিয়া দেখো, এই যে পাখা দুটো দেখছো না, 2 দিকে ডেকোরেশন করেছে, এই পাখাগুলো কিন্তু কিনে এনে ওই রং দিয়ে ডিজাইন করেছে, ওর ইচ্ছা হয়েছে তাই। এবারে একে একে মায়াংশ আর কানাইয়ের বাবা, আমি আর ওদের দিদি, 3 জনেই ওদেরকে একটু একটু করে সব কিছু খাইয়ে দেব।
খাওয়া দাওয়া তো হলো, জন্মদিনের মূল আকর্ষণ হলো কেক। এই দেখো কি সুন্দর একটা ভেজ কেক ওদের জন্য এনেছি। তো সেই কেকটাই ওরা এখন কাট করবে, আমরাও ওদের সঙ্গী হব। এবছর আমাদের জন্মাষ্টমীটা তো এভাবেই কাটালাম। তো আজকের মতো টাটা।